ঠিক কিনা? আর যত গভীর হয় মাওলার সাথে প্রেম যত গভীর হয়, ও মুসলমান ভালো করে শুনে যান, কাসমাউ নবী প্রেমে কেঁদে কেঁদে রাসূলের ইশকে নিয়ে আসে জান্নাতে চলে গেল। এই উটের নামাজ নাই, রোজা নাই, জিকির নাই, তাসবিহ নাই, হজ নাই, যাকাত নাই, হালাল নাই, হারাম নাই, তার জীবনের কোন শরীয়ত নাই, শুধু ইশকে রাসূলের বিনিময়ে উট প্রিয় নবীর সাথে জান্নাতে চলে গেল। যদি কোনদিন মদিনাতে যান, যদি কোনদিন মদিনাতে যান, মদিনার দুই পাশে দুইটা পাহাড় আছে। একটা পাহাড়ের নাম হচ্ছে জাবাল উহুদ, আর একটা পাহাড়ের নাম হচ্ছে জাবাল আইন। জাবাল উহুদকে বলা হয় জান্নাতের পাহাড়। নবীজি বলতেন সাহাবীরা রে, উহুদ আমাকে ভালোবাসে, আমি নবী উহুদকে ভালোবাসি। যদি কোনদিন উহুদে যান তাহলে দেখবেন উহুদের পাহাড় থেকে জান্নাতের ঘেরান আসে। আমি নিজে তার আশাকি আমি গিয়েছিলাম গত বছরের আগের বছর মদিনা শরীফ থেকে আমি চলে আসবো, বিদায় পালা খুবই কষ্ট লাগতেছিল আমার। বারগাহে রাসূলের দরবারে আসছি, নবীর কদম থেকে চলে যাওয়াটা ইশকের জন্য অনেক কঠিন সময়, বিদায়ের মুহূর্তটা অনেক কঠিন। দেখবেন অনেক জাকেরা রওজা শরীফে বসে বসে কান্না করে। বিদায়ের আগে জাকেরদের চোখ থেকে অঝরধারা পানি আসে। বাবারে, এই পানিটা কোনো ব্যথার পানি না, এই পানিটা ছেলে হারানোর পানি না, এই পানিটা মেয়ে হারানোর পানি না, এই পানি সম্পদ হারানোর পানি না, এই চোখের পানি মুর্শিদের বিরহ বেদনার চোখের পানি। এই পানিটা মুর্শিদের দরজা থেকে বিদায় দেওয়া চোখের বাষ্পের পানি, বেদনার পানি, বেদনার পানি। তিনি প্রেম করে, তিনি প্রেম বোঝে, তিনি প্রেম করে না, তিনি প্রেম বোঝে না। সবার হৃদয়ে প্রেম আসে না। কাসমার হৃদয়ে প্রেম এসে গেল, কাসমা জান্নাতে চলে গেল। উহুদের প্রেম আসলো, উহুদ জান্নাতি হয়ে গেল। আমি বললেন আমার উম্মতেরা, উহুদ জান্নাতি পাহাড়, আলা বিন আবাবিল জান্নাত, জান্নাতের দরজার সামনে উহুদকে রাখা হবে। আল্লাহর জান্নাতীরা যখন জান্নাতে ঢুকবে তখনই উহুদকে পাহাড়কে দেখতে পারবে। উহুদের ভিতর থেকে জান্নাতের ঘেরান এখনো আসে। আমি নিজের আশাকি মদিনা থেকে ফিরে চলে আসবো। আমি মুআল্লিমকে বললাম চলেন আমাকে উহুদে নিয়ে চলেন। বললেন চলেন। আমি বললাম কখন? বলে রাত্রে যাব। দিনে যাব না, রাত্রিবেলা পুলিশ থাকে না, রাত্রে উহুদের পাহাড়ের ওইখানে আমরা উঠবো যেখানে আল্লাহর নবীকে বিশ্রাম করানো হয়েছিল। ওই পাহাড়ে চলে গেলাম আমরা রাত্রিবেলা। আমরা 5-6 জন, আগে সাধারণ 5-6 জন। আমরা যখন উঠলাম এক পাকিস্তানি ছেলে আমাদেরকে রাস্তা দেখাইলো। আমরা চলে গেলাম উহুদে, যেখানে আল্লাহর নবী বিশ্রাম করেছিলেন। উহুদের যুদ্ধের পরে দন্ত মোবারক শহীদ হওয়ার পরে, মাথা মোবারক কেটে নেওয়ার পরে সাহাবীরা অনেক কষ্ট করে পাহাড়ের উপরে উহুদে নবীজিকে নিয়ে যাওয়া হলো, যেখানে বিশ্রাম করলেন। পাকিস্তানি ছেলেটা বলল সাহ, এখান থেকে রাত্রিবেলা ঘেরান আসে চমৎকার। আমরা প্রথমে বিশ্বাস করি নাই, চলে গেলাম উহুদের সেই যেখানে নবীজি বিশ্রাম করেছিলেন। ওইখানে যেমন করে দেখি বাতাসের ভিতর থেকে জান্নাতের ঘেরান আসে। আল্লাহর কসম, জমিনের মালিকের কসম, আসমানের মালিকের কসম, হায়াত ও মউতের মালিকের কসম, ওইখান থেকে ঘেরান আসতেছিল জান্নাতি। এতই চমৎকার ঘেরান বাতাসে ভেসে ভেসে আসে। মহিমাময় ঘেরানে আকৃষ্ট হয়ে আমরা ওইখানে এসে নামাজ পড়লাম, তরিকতের নিয়মে দুরাকাত নফল পড়লাম, দোয়া করলাম, মিলাদ শরীফ পড়লাম। মদিনার সবুজ মিনারা দেখা যাইতেছিল ওখান থেকে। মদিনার দিকে তাকায়া চোখের পানি ফেলে ফেলে দোয়া করলাম। ঘেরান আর আসতে লাগলো, ঘেরান শুধু বাড়তেই লাগলো। চিন্তা করলাম হায়রে 14
মুর্শিদের জন্য প্রেম, ফানা ফির রাসূল আমার রাসূলের জন্য প্রেম, ফানা ফিল্লাহ আমার আল্লাহর জন্য প্রেম। এই তিন প্রেমের মধ্যে যারা ডুবে যায় তারা ওলি হইয়া মানুষের যারা কবরে চলে যায় তারা কবরে জিন্দা, কবরে জিন্দা, কবরে জিন্দা। তাদের কবর থেকে ঘিরান আসে, ঘিরান আসে, চিৎকার মেরে ধরে বলেন আল্লাহু আকবার। উহুদ আল্লাহর জান্নাতের পাহাড়, বলে কেন জান্নাতের পাহাড়? উহুদ নবীকে ভালোবাসে, এই জন্য সে জান্নাতি, 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 জান্নাতি। আমরাও নবীকে ভালোবাসি, আমাদের বাবাকে গালি দেয়, বলে কষ্ট পাবো না, আমাকে গালি দেন তাও কোনো কষ্ট নাই, আমার মাকে গালি দেন তাও কোনো কষ্ট নাই। কিন্তু আমরা সুন্নি তরিকার পন্থী যারা আছি, আমার রাসূলের শাস্তির কেউ যদি আমাদের সামনে ছোট করে বলে আমাদের কলিজায় ব্যথা লাগে। কথা বলেন ঠিক কিনা? আমরা তখন সহ্য করতে একসাথে বলে সহ্য করতে সহ্য করবো, একসাথে বলেন করবো, একসাথে বলেন করবো। জমিন কার? একসাথে বলেন জমিন কার? আসমান কার? জমিন কার? আসমান কার? জমিন কার আইনে চলে? আসমান কার আইনে চলে? বাতাস কার আইনে চলে? সূর্য কার আইনে উঠে? আবহাওয়া কার আইনে পরিবর্তন হয়? ফল ফুল ফসল কার আইনে হয়? আমাদের জিন্দেগি কার আইনে চলে? তাহলে আল্লাহ বলছেন আমার নবীর উপরে দরুদ পড়ো, আমার রাসূলকে সালাম দাও। আল্লাহর জমিনে আল্লাহর নবীর দরুদ সালাম বাস্তবায়ন রাখার জন্য আমরা সুন্নিরা, তরিকাতপন্থীরা, নকশবন্দিয়া, মুজাদ্দিদিরা আমরা ঘরে 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 রাসূলের ইশকের দুর্গ করে তুলবো। আবু বকর বলেন বুঝতে কি কোনো অসুবিধা? দুরূদ চলবে, সালাম চলবে, ঘরে ঘরে চলবে, বাড়ি বাড়ি চলবে। আমরা কারো ফতোয়া দিয়ে দিন পাই নাই, আমরা দিন পেয়েছি ওলিদের মাধ্যমে। ইসলাম শিখেছে নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, কাদেরিয়া, চিশতিয়া। এই হাত তুলে বলেন ঠিক না? এরা আমাদেরকে দিন দিয়েছে। 1300 বছর আগে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি চট্টগ্রামে ইসলাম নিয়ে এসেছিলেন। তার 100 বছর পরে বদর শাহ মিয়া, গরিবুল্লাহ শাহ, মিসকিন শাহ বানাউনি
জমিনওয়ালা আসমানওয়ালা। রাজত্ব কি আমাদের হাতে? না, রাজত্ব কার হাতে? আল্লাহ ওয়াসওয়াসা। কুল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা মহান আল্লাহর নবী বদরুদ্দিন সেরহিন্দি রাহমাতুল্লাহ আলাইহি মুজাদ্দিদ আল-ফাসানি সেরহিন্দির খলিফা ছিলেন হযরত বদরুদ্দিন সেরহিন্দি। একটা কিতাব লিখেছেন আল্লাহর মহানবী, কিতাবের নাম হচ্ছে হাজারাতুল কুদস। হাজারাতুল কুদসের মধ্যে তিনি একটা ঘটনা লেখেন। সম্রাট জাহাঙ্গীর এবং সম্রাট শাহজাহান দুইজন ক্ষমতা দ্বন্দ্বে লড়াই লিপ্ত হলো। সম্রাট জাহাঙ্গীর ছিলেন মুজাহিদ, তিনি সারা সৈন্য নিয়ে আফগানিস্তান থেকে মহানবী আল্লাহর রুহানি সন্তান দিল্লি আক্রমণ করলেন। বিরাট বড় যুদ্ধ হলো। এই যুদ্ধে মোহাম্মদ খানের বিজয় আল্লাহ দিলেন। বিজয় দেওয়ার পরে মোহাম্মদ খান সম্রাট জাহাঙ্গীর এবং তার বিবি নূরজাহান দুইজনকে শিকল দিয়ে বেঁধে রাজ দরবারের সামনে বেঁধে রেখেছে। গোয়ালিয়র জেলখানা, 40,000 কয়েদি ছিল জেলখানার ভিতরে। সিংহের ওই আপনার জেলখানার দরজা খুলে মোহাম্মদ খান এসে বলেন, হুজুর আমি আপনার গোলাম এসে পড়েছি, শুধু আপনার থেকে আমি যুদ্ধ করে এই জমিন আমি দখল করে ফেলেছি। জেলখানার তালা ফেলেছি, আপনি বের হয়ে আসেন, আপনি আর জেলখানার মধ্যে থাকবেন না। মুজাদ্দিদ আল-ফাসানি সেরহিন্দি জেলখানা থেকে বের হলেন, বললেন বাবা মোহাম্মদ খান কি হয়েছে? আমি তো জেলখানায়। বলতেছে হুজুর সারা জমিন আমরা দখল করে ফেলেছি। সম্রাট জাহাঙ্গীর তার বিভিন্ন জাহানকে রাজ দরবারের সামনে শিকল দিয়ে বেঁধে রেখেছি। আল্লাহর ওলি বলেন, তোমাকে এই জমিনে যুদ্ধ করতে আসার বিজয় আমাদের হয়েছে, আল্লাহ বিজয় দিয়েছেন। আল্লাহ নবী বললেন, তাহলে চলো সম্রাটকে কোথায় বেঁধে রেখেছ? সম্রাটের কাছে যাওয়ার পরে মুজাদ্দিদ আল-ফাসানি বললেন, এ মোহাম্মদ খান, তুমি তোমার সৈন্যবাহিনী নিয়ে আফগানিস্তান ফিরে চলে যাও। সম্রাট জাহাঙ্গীরকে বললে, জাহাঙ্গীর তোমার মসনদের নবী আমি না। সেটা বলবে তোমার মসনদের নবী আমি না, তোমার মসনদ আমি তোমাকে ফেরত দিলাম, তোমার মসনদ আমি তোমাকে ফেরত দিয়ে দিলাম। হে মোহাম্মদ খান, তুমি দেশে চলে যাও, তোমার মসনদ আমি তোমার ফেরত দিলাম, যাও। তোমার মসনদের নবী না, আল্লাহ আমাকে যেই জন্য জমিনে পাঠিয়েছেন সেই জন্যই আমি জমিনে আসছি, মসনদের জন্য আসি নাই। এই জন্য দেখবেন না পৃথিবীর কোন ওলি কোনদিন কোন রাজত্ব নিয়েছে। খাজা বাবা আজমিরি নেয় নাই, দাদা গঞ্জে বাস নেয় নাই, কুতুবউদ্দিন কাকি নেয় নাই, নিজামউদ্দিন আউলিয়া নেয় নাই, ইমাম আবু হানিফা নেয় নাই, ইমাম শাফি নেয় নাই, ইমাম হাম্বলি নেয় নাই। দুনিয়ার কোন ওলি রাজত্ব নেয় নাই। ওলিরা রাজত্ব আল্লাহর কাছ থেকে চেয়ে এনে দিতেন, ওলিরা রাজত্ব নেন নাই, ওলিরা রাজত্ব গ্রহণ করেন নাই, বরং রাজত্বকে লাথি মেরে ফেলে দিয়ে তারা এশকের রাজত্ব, আল্লাহর প্রেমের রাজত্ব তারা গ্রহণ করার কারণে আজ পর্যন্ত তারা টিকে আছে। কথা বলে ঠিক না? সাধারণ নিয়ামতের জিয়ারত আছে না? আছে। কি মনে হয় আপনাদের আছে? কিয়ামত পর্যন্ত থাকবে। বাংলাদেশে বহু রাজা প্রজা বহু আসছে চলে বহু দল গেছে, প্রধানমন্ত্রী গেছে, কিন্তু শাহজালাল ইয়ামিনী এখনো পাকিস্তান গেছে, ভারত গেছে, ব্রিটিশ গেছে, সালতানাত গেছে, মুঘল গেছে, নবাবী গেছে,
কিন্তু শাহজালালে আমি এখনো আছে একসাথে বলেন আছে আছে ওলিরা আসেনি আসেনি এই হাত উঁচু করে বলেন আসেনি আমরা ওলিদের সাথে আছি না নাই আমাদের থাকতে হবে বলে কার প্রয়োজনে নিজের প্রয়োজনে ঠিক